ধন্যবাদ জানাচ্ছি। অনিয়ম, দুর্নীতি, হত্যা, খুন, গুম, জঙ্গি হামলা মামলা ঘটেই চলেছে। দেশে যেন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজমান। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিভিন্ন ইস্যুর উপর বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা আমার লেখাগুলি আমার কিছু সাংবাদিক বন্ধুদের উৎসাহ উদ্দীপনায় সমষ্টি করে বই আকারে প্রকাশ অনুপ্রেরণা তার ফলে আমার এই এই বইয়ের প্রতিটি লেখাই তথ্য সমৃদ্ধ সহজ সাধারণ ভাষায়, বিশেষ করে 2015 সালে 5 জানুয়ারি থেকে শুরু করে 2017 সালে আগস্ট পর্যন্ত প্রায় প্রতি ঘটনার চিত্র তুলে ধরার চেষ্টা করেছে। আমি আসলে এমন কোনো গর্বফের লেখক কলামিস্ট বা সাংবাদিক নয়। এই বইটি একটি সূত্র লেখকের সূত্র হয়। আমি এভাবেই আমার লেখাটা ছিল। তখন আমি এই যে বাংলাদেশের প্রথম পত্রিকা ছিল ওই পত্রিকা আর ওই সময় আমি বইটা বলেছিলাম। অতঃপর পরে যখন আমি আরও 2018 পর থেকে 2018 সাল পর্যন্ত লেখাগুলো ছিল ওইটা নিয়ে আমার একটা বই করেছি, একটু ঘুরের প্রতি। ঠিক আছে, ওই বইটা যখন আমার ফিলিং হয়, উদ্বোধনী হয় লন্ডনে, তখন আজকে যে অলিউল্লাহ নোমান আমার নোমান ভাই লন্ডনের সংসদ লাইভ চলতেছে, উনি বলছিলেন এটা সাহেব ভাই আজকে অবরুদ্ধ বাংলাদেশ লিখছেন, আমি আশা করবো আগামীতে উনি মুক্ত বাংলাদেশ নিয়ে আসবেন। সেই প্রত্যাশা উনি বক্তব্য শেষ করছিলেন। আসলে নোমান ভাই এখানে নাই, হয়তো শুনছেন বা শুনবেন। সফলতা কামনা করি, উনি আবার আমাদের মাঝে আসবেন বারবার বলছেন। আমার আজকে ওর সাথে প্রথম পরিচয় এবং উনি অবশ্যই মানবাধিকার, যেহেতু উনি মানবাধিকার তো সেই হিসেবে তো উনি অমায়িক তো অবশ্যই। বাংলার অবিসংবাদিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালের 25শে মার্চ রাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী পুরাতন বিমানবন্দরে বাংলাদেশে অবতরণ করছিল, ভালো রাখার জন্য বেশি বেশি চেষ্টা করবেন, মনে প্রাণে চেষ্টা করবেন। জয় হোক মানবতার, জয় হোক বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি। গত 16 বছর দেশের উপরে যে জুলুম নির্যাতন চলেছে, মানবাধিকারের যে চরম বিপর্যয় হয়েছে, তার একটা জ্বলন্ত ডকুমেন্টারি হচ্ছে এই বইটা। বৈষম্য আমার ঘরে, আমার কমিউনিটিতে, আমার সমাজে কেন? কারণ আমরা বলবো, আমরা হয়তো বলবো রাষ্ট্রপতি পারে না, আমার দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ইচ্ছা করে মাত্র 24 ঘন্টায় সারা দেশে বাংলাদেশের এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ব্যাপক লেখালেখি করেন এবং আমি যত লেখা আমি নিজে লিখেছি একেবারে চোখ বন্ধ করে প্রত্যেকটি লেখা তাদের পত্রিকায় ছাপিয়েছে। সম্পূর্ণ পরিবারটাই এই বিগত স্বৈরাচারী সরকারের আমলে দেশ জাতির বিভিন্ন কল্যাণে কাজ করেছে এবং তাদের অনেক অবদান রয়েছে। নামে বাহানা আমাদের প্রত্যেকের জবানে মধুর কালেমা জারি করে দেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্যবাদ।